ধরেন আপনার বাসায় একজন বুয়া আছেন, যিনি কিনা খুবই আলসে। সে আপনার বাসাকে কখনোই ফুল নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে রাখবেন না, তাই না? তো ফাইনালি একদিন যখন আপনি রিয়ালাইজ করবেন যে এর হালচাল ভালো না, এর বাদ দিয়ে আপনি তখন কেপেবল কাউকে নিয়ে আসবেন। এখন নতুন যাকে আনলেন, সে কি এসে আপনার বাসাকে একদম কমপ্লিটলি টপ নচ কন্ডিশনে নিয়ে যেতে পারবেন? নো, এটা কিছুটা সময় নেবে, তাই না? আগের বুয়ার অযত্নের কারণে আপনার বাসা যে হালচাল হয়ে আছে, সেটাকে হ্যান্ডেল করতে গিয়ে নতুন যাকে আনলেন, ওর হালুয়া টাইট হয়ে যাবে। তো ২ দিনেই তাকে আপনি জাজ করতে পারবেন না যে ওনার কাজ ভালো নাকি খারাপ। আগের জনের অযত্নের কারণে ঘরে যে হালচাল সেটা কমপ্লিটলি ঠিক করার পরেই আপনি আস্তে, আস্তে রিয়ালাইজ করতে পারবেন যে নতুন জনের হাতের কাজ কেমন। মজার ব্যাপার ইটস দ্য সেম উইথ ইঞ্জিন অয়েল। আপনাদের মধ্যে যারা এক্সপেরিয়েন্স রাইডার আছেন, তারা হয়তো একটা জিনিস অলরেডি নোটিস করছেন যে যখনই আপনারা ব্র্যান্ড সুইচ করেন, ওই তেলটার ট্রু যে পারফরম্যান্সটা, ওইটা ১ম তেলটাতে বোঝা যায় না। সেকেন্ড ড্রেইন থেকে, অর্থাৎ আপনি যখন সেকেন্ড বার ওই তেলটা আবার দিবেন, তখন থেকে একটু, একটু করে বোঝা যায় যে অ্যাকচুয়ালি তেলটা কেমন পারফর্ম করে। তো ১ম ইঞ্জিন অয়েলটা এরকম উইয়ার্ড ফিডব্যাক দেওয়ার কারণটা কি? কারণটা আপনার আগের ইঞ্জিন অয়েলটা আপনার ইঞ্জিনটা যে ঘরে বাস করে, সেই ঘরটার অবস্থা যদি খারাপ করে রাখে, নতুন ইঞ্জিন অয়েলটা ওই ঘরটাকে গুছানো নিয়ে আগে ব্যস্ত থাকে। তো যতক্ষণ পর্যন্ত এই গুছানোর কাজ চলবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে অয়েলটাকে একটু উইয়ার্ড, উইয়ার্ড লাগবে। আচ্ছা, মেটাফোর তো অনেক হলো, কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে? ফার্স্ট অবভিয়াস কারণটা প্রত্যেকটা ইঞ্জিন অয়েল একটু ডিফারেন্ট হবে ইন টার্মস অফ হিট বিহেভিয়ার, থ্রটল রেসপন্স, ক্লাচের যে এনগেজমেন্টের ফিল আছে, প্লাস আপনার ইঞ্জিনের সাউন্ড, ইভেন ইঞ্জিন থেকে যে ভাইব্রেশনসগুলো আছে, এগুলো প্রত্যেকটা অ্যাসপেক্টে প্রত্যেকটা ইঞ্জিন অয়েল ডিফারেন্ট হবে। সো ইঞ্জিন অয়েল ব্র্যান্ড চেঞ্জ করলে হঠাৎ করে যখন এই নতুন বিহেভিয়ারগুলো পাবেন আপনি, এগুলোর সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। আর সেকেন্ডলি আপনার ইঞ্জিনের ভিতরে ডেপোজিটস আছে, তাই না? সোজা কথায় ময়লা। তো ওগুলো তো ক্লিন করা দরকার। এখন যত বেশি ডিপোজিট থাকবে, যত বেশি ময়লা থাকবে, আপনার ইঞ্জিনকে তত বেশি ক্লিন করতে হবে। ইঞ্জিন অয়েলের গ্রুপ নিয়ে আমার করা ভিডিওটা যারা দেখছেন, তারা অলরেডি জানেন একটা ইঞ্জিন অয়েল নিজেকে নিঃশেষ করে কিভাবে আপনার ইঞ্জিনটাকে ক্লিন প্লাস প্রোটেক্টেড রাখে। এতক্ষণ যে দুইটা কারণ বললাম, এই দুইটা কারণ ছাড়াও আরও দুটো ঘটনা আছে যেগুলো কিনা আপনার ইঞ্জিনের ভেতরে ঘটে, যেগুলো কিনা ফার্স্টে সুপার অবভিয়াস না। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার পুরনো ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবেন, পুরো 100% তেলে কি ইঞ্জিন থেকে বেরোবে? না। কিছুটা আপনার তেলের যে প্যাসেজগুলো আছে, আপনার অয়েল কুলারটা যেটা আছে, কিংবা আপনার পাম্প যেটা আছে, প্লাস আপনার সিলিন্ডার হেডের যে এরিয়াসগুলো, আর প্লাস অন্যান্য আরও অনেক ইন্টারনাল সারফেস আছে যেগুলোর মধ্যে ইঞ্জিন অয়েল কিছুটা ট্র্যাপড অবস্থায় থেকে যায়। ওগুলো কিন্তু ওখানে থেকে যাবে। এখন এই এক্স্যাক্ট অ্যামাউন্টটা ডিপেন্ডস হেভিলি অন ইঞ্জিন ডিজাইন, অয়েল ক্যাপাসিটি, আর প্লাস যে টেকনিশিয়ান দিয়ে আপনি তেলটাকে ড্রেন করাচ্ছেন, সে কীভাবে ড্রেন করতেছে। যেমন যেসব বাইকে ডাবল স্ট্যান্ড আছে, সেখানে তেলটা আপনি একটু বেশি বের করতে পারবেন, কিন্তু সে যদি স্পোর্টস বাইক হয়, কথার কথা, কিন্তু আপনার বাইকটাকে সেন্টার স্ট্যান্ডে না রেখে সাইড স্ট্যান্ডে রেখেই অয়েলটা ড্রেন দিল, সেক্ষেত্রে আরেকটু বেশি পুরনো তেলটা ভিতরে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমার আগের ইঞ্জিন অয়েলের ভিডিওগুলো থেকে আপনারা অলরেডি জানেন যে মডার্ন যে হাই পারফরমেন্স লুব্রিকেন্ট যেগুলো আছে, এগুলা কি পরিমাণ কেয়ারফুলি আপনার বেস অয়েল প্লাস তাদের এডিটিভ প্যাকেজ, এই দুইটা কিভাবে ব্যালেন্স করে। তো বাজেট টাইপসের কোনো অয়েল থেকে আপনি যদি প্রিমিয়াম যে অয়েলগুলো আছে, যেমন পলিআলফা অলিফিন বেসডের যে অয়েলগুলো আছে, কিংবা পলিআলফা অলিফিনও আছে, আবার এস্টারও দেওয়া আছে, এই ধরনের তেলগুলোতে যখন সুইচ করবেন, আপনার প্রথম যে ইঞ্জিন অয়েলটা আছে, সে কখনো পুরোপুরি তার যে এনভায়রনমেন্টটা দরকার, ওই এনভায়রনমেন্টের মধ্যে সে পারফর্ম করতে পারতেছে না। কেন? কারণ ওই আগের যে তেলটা, এটা কিছুটা সে রয়ে গেছে, ওটার সাথে সে মিক্স হয়ে গেছে। আপনার ইঞ্জিনের ভিতরে রয়ে যাওয়া পুরনো তেলের সাথে নতুন তেলটা মিক্স হওয়ার পরেও সাধারণত এদের ড্যামেজ হয় না, কারণ মডার্ন ইঞ্জিন অয়েলগুলো যদি সেম স্পেসিফিকেশনের হয়, একটার সাথে অল্প পরিমাণে মিক্স হলে সাধারণত কোনো কিছু হয় না। বাট ওই মিক্সিংটা হওয়ার কারণে আপনার ইঞ্জিন অয়েলটার অ্যাকচুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স, এটা ফার্স্ট ফিল আপে আপনি বুঝতে পারবেন না। তো উইয়ার্ড যে বিহেভিয়ারগুলো পাবেন, এগুলোর মধ্যে একটা তার যে ভিসকোসিটি বিহেভিয়ারটা, এটার মধ্যে একটু হয়তো পরিবর্তন দেখতে পাবেন। তেলটার অরিজিনাল ফর্মুলার যে এডিটিভ ব্যালেন্স, সেটা না থাকার কারণে আপনার দেখা যাচ্ছে ইঞ্জিনের স্মুথনেস বা ক্লাচের যে ফিল, সেটা সেম না হইতে পারে। আর ইঞ্জিন অয়েলটা ঢালা মাত্রই তো এই তেলটার যে ফুল প্যাকেজের যে বেনিফিটটা, সেটা আপনি ইমিডিয়েটলি পাওয়া শুরু করবেন না। এ কারণে সবসময় ব্র্যান্ড যদি চেঞ্জ করেন, প্রথম তেলটাকে একটা ট্রানজিশন ফিল আপ হিসাবে ট্রিট করবেন। আসেন এবার সেকেন্ড কারণটাতে। যে কোনো ইঞ্জিন অয়েল যখন আপনি ইঞ্জিনে দিচ্ছেন, সে আপনার ইঞ্জিনের ভিতরে ঢুকে তার নিজস্ব যে সারফেস কেমিস্ট্রিটা আছে, এটা আগে বিল্ড আপ করতে হবে।
অনেকেরই একটা ধারণা আছে যে ইঞ্জিন অয়েলগুলো ইঞ্জিনের ভিতরে জাস্ট লুব্রিকেশনে কাজ করে। ধারণাটা কমপ্লিটলি ভুল। এখন আপনার ইঞ্জিনটা পুরোটা একটা ধাতব বস্তু, তাই না? আর সে কাজ করে হচ্ছে ফ্রিকশন নিয়ে। তা আপনি যতই চেষ্টা করেন না কেন, তাকে যে ক্ষয়ক্ষতি দিনকে দিন যে চালাচ্ছেন, এই কারণে তার যে ক্ষয়ক্ষতিটা হবে সেটা থেকে আপনি কখনো ঠেকাইতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভালো একটা ইঞ্জিন অয়েল ইউজ করলে এই ক্ষয়ক্ষতিটার পরিমাণ একটু কমে আসে। ভালো ইঞ্জিন অয়েলগুলোর স্পেশালিটিটা হচ্ছে এই জায়গাটাতেই। তাদের যে এডিটিভ সিস্টেম আছে, এরা ভিতরে গিয়ে আপনার যে মেটাল সারফেসগুলো আছে, এগুলোর মধ্যে একটা প্রোটেক্টিভ বাউন্ডারি একটা ফিল্ম তৈরি করবে। এখন এই বিষয়গুলো চ্যানেলে যেহেতু অলরেডি আগে ফিচার করা হয়েছে, আমি ছোট একটা উদাহরণ দিই। যেমন জিডিডিপির যে ট্রাইবো ফিল্মটা আছে, এটা হচ্ছে আপনার যে অ্যান্টিওয়ার যে লেয়ারগুলো আছে তার মধ্যে একটা। এখন এই জিনিসগুলো করার জন্য ভালো ভালো ইঞ্জিন অয়েলের ব্র্যান্ডগুলো একজন এক ধরনের কেমিস্ট্রি ইউজ করে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাস্টার অনেক ইউজ করে। এখন অ্যাস্টার কিন্তু হাইলি পোলার মানে হচ্ছে আপনার যে ইঞ্জিন অয়েলের ধাতব যে সারফেসগুলো আছে, ওগুলোর মধ্যে সে চুম্বকের মতো টুক করে গিয়ে লেগে বসে থাকে। আর সে নিজেও যেহেতু একটা স্ট্রং ডিটারজেন্ট, আপনার ইঞ্জিন অয়েল ভেতরটাকে ক্লিন রাখার জন্য সে খুব ভালো কাজ করতে পারে। সো আপনি যখন ব্র্যান্ডটা চেঞ্জ করতেছেন, আপনার নতুন ইঞ্জিন অয়েলটা ভিতরে ঢুকে সে আগে দেখা যাইতেছে আগের ইঞ্জিন অয়েলে রেখে যাওয়া যে ডিপোজিটসগুলো আছে, ময়লাগুলো আছে, রেজিডিও যেগুলো আছে, এগুলা সে হচ্ছে আগে ক্লিন করতেছে। প্লাস আগের ইঞ্জিন অয়েলে যে সারফেস ফিল্মটা ছিল সেটাকে সে আগে সরায় তার নিজস্ব যে এডিটিভ কেমিস্ট্রি আছে ওইটা হচ্ছে সেখানে এস্টাবলিশ করবে। এখানে ভালো একটা কোয়েশ্চেন হইতে পারে যে এই জিনিসটা করতে টাইম লাগে কেন? আমি এখানে একটা মেটাফোর দিতে পারি। সেটা হচ্ছে ধরেন আপনি নতুন একটা অফিসে জয়েন করলেন। জয়েন করার সাথে সাথে কি আপনি ফুলি পারফর্ম করা শুরু করবেন? না। আপনি দেখা যাবে যে অফিসে এনভায়রনমেন্ট বুঝতে হবে, কাজের ধরন বুঝতে হবে, সব কিছু বুঝে আপনি নিজেকে আগে প্রিপেয়ার করে কমফোর্টেবল হওয়ার পরে দেন গিয়ে আপনি ডেলিভার করা শুরু করতে পারবেন। ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে জিনিসটা সেম। সে আপনার ইঞ্জিনটাকে ইমিডিয়েটলি প্রোটেক্ট করা শুরু করবে, বাট তার যে এডিটিভস প্যাকেজ আছে সেই প্যাকেজগুলা তাদের নিজস্ব একটা কেমিস্ট্রি আছে, সেটাকে এস্টাবলিশ করার পরে দেন গিয়ে হচ্ছে পারফরমেন্স দেওয়া শুরু করবে। তো এই ট্রানজিশনটা অনেক সময় দেখা যাবে আপনার ইঞ্জিনের যে মেকানিক্যাল ফিল্ড আছে এটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিতেছে। হয়তো দেখা যাইতেছে আপনি শিফট করতেছেন, শিফটটা হচ্ছে অন্যরকম লাগতেছে। আপনার ক্লাচ যেটা আছে এটা একদিন একরকম মনে হইতো, নতুন তেল দেওয়ার পরে ক্লাচের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। আপনার ইঞ্জিনের ভাইব্রেশনের যে ক্যারেক্টারিস্টিক্স ওগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। গাড়ির ইঞ্জিনের সাথে যদি তুলনা করেন, মোটরসাইকেলের ইঞ্জিন কিন্তু খুবই সেন্সিটিভ। কারণ একে তো হাই রেভিং, তার উপরে তাদের যে ক্লাচ সিস্টেম হচ্ছে ওয়েট ক্লাচ। ওয়েট ক্লাচ মানে হচ্ছে আপনার ক্লাচ সিস্টেমটা আপনার যে ইঞ্জিন অয়েলটা ওইটার মধ্যে ডুবে আছে। এই গিয়ার বক্স প্লাস হচ্ছে ক্লাচ, এই দুটার প্রোটেক্ট করতে যায় হচ্ছে আমাদের যে ইঞ্জিন অয়েলগুলো এগুলার শনিদশা হয়। তো আপনার প্রথম তেলটা যদি ভালো হয়, সে অলরেডি হচ্ছে আপনার ইঞ্জিনের যে ভিতরে যে কন্টামিনেশনগুলো সেগুলো হচ্ছে অনেকটুকু কমায় নিয়ে আসতেছে। আপনার ইঞ্জিনের মেটাল সারফেসে তার নিজস্ব কেমিস্ট্রির উপরে বেস করে একটা বাউন্ডারি ফিল্ম তৈরি করতেছে। এই কারণে সেম ইঞ্জিন অয়েলটার নতুন বোতল যখন আপনি নেক্সট টাইম আপনার ইঞ্জিনে দিচ্ছেন, নতুন বোতলে যে তেলটা তার কাজটা অনেকটুকু কমে যাচ্ছে। এক্স্যাক্টলি এই কারণে ওই তেলটার যে কেমিস্ট্রি ছিলেন তারা যেভাবে হচ্ছে এই তেলটাকে বানাইছেন, আপনার নতুন তেলটার যে এডিটিভ প্যাকেজটা দেখবেন ওইভাবে আপনার ইঞ্জিনে আচরণ করা শুরু করছে। তো একই ব্র্যান্ডের একই ইঞ্জিন অয়েল যখন আপনি পরপর দুইবার ইউজ করতেছেন, সেকেন্ড ফিল আপে গিয়ে আপনার ইঞ্জিন অয়েলটা এমন একটা এনভায়রনমেন্ট পাইতেছে যেটা তার কমপ্লিটলি নিজের বানানো। আগের পুরনো ব্র্যান্ডের যে ইঞ্জিন অয়েলের এনভায়রনমেন্টটা এটা কমপ্লিটলি গন। তো একটা ইঞ্জিন অয়েলের পারফরমেন্স প্রপারলি বুঝতে হলে আপনি ফার্স্ট ফিল আপে কখনোই বুঝতে পারবেন না। ওই তেলটা আপনাকে পরপর দুইবার ইউজ করতে হবে অ্যাটলিস্ট। তো আমি সাজেস্ট করবো একটা ইঞ্জিন অয়েল যদি পান যেটা আপনার ইঞ্জিনের প্রপারলি স্যুট করতেছে, ওইটাতে স্টিক করেন। মিথ্যে বারবার খালি ব্র্যান্ড চেঞ্জ করার দরকার নেই। বাট এটার মানে এই না যে বারবার ব্র্যান্ড চেঞ্জ করা খারাপ কিছু। আপনি যদি কারেক্ট ম্যানুফ্যাকচার যে স্পেসিফিকেশন ওগুলো মিট করে যদি চেঞ্জ করতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। বাট ওই যে ট্রু পারফরমেন্স বুঝতে আপনার সেকেন্ড ড্রেন পর্যন্ত যাইতে হচ্ছে, তো যে কারণে ফার্স্ট যে ইঞ্জিন অয়েলটা এটা কাইন্ড অফ একটা ওয়েস্ট অফ মানি। এখন দিন শেষে একটা ভালো ইঞ্জিন অয়েল ইউজ করা কি জন্য? আপনার বাইকের যে পারফরমেন্সটা সেটা এনজয় করা, তাই না? এখন বারবার ব্র্যান্ড চেঞ্জ করার কারণে ওই পারফরমেন্সটা যখন আপনি পাবেন না, এটা কিছুটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে আমি বলি যে আপনার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে যতদিন পর্যন্ত বেটার কোনো কিছু যদি না পান, তাহলে যেই ইঞ্জিন অয়েলটা আপনার কাছে ভালো লাগছে, আপনি বাইকটাকে ভালো করে সে প্রোটেক্ট করতেছে, তার ভাইব্রেশন বলেন, থ্রটল রেসপন্স বলেন, ক্লাচ ফিল বলেন, এগুলো আপনার কাছে ভালো লাগতেছে, ওই ব্র্যান্ডটাতে থাকাটাই বেটার। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।